ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরনো আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে এমনিতেই ভারত জুড়ে বিক্ষোভ চলমান। এরই মাঝে আবার নৃশংসতার বলি হলেন ৩৩ বছর বয়সী এক নার্স। গত ৩০ জুলাই সন্ধ্যায় ওই নার্স উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতাল থেকে বের হয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি একটি অটোরিকশা নিয়ে বাসার দিকে ফিরছেন, কিন্তু নিজের বাসায় আর ফেরা হয়নি তার। ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। অবশেষে ৮ দিন পর উত্তরপ্রদেশে বাসা থেকে দূরে একটি খালি প্লটে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এ ঘটনায় ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় চলছে বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল হয়েছেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রী থেকে কলকাতার টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে গত বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এক্ষেত্রে বলতেই পারেন চাপে রয়েছেন মোদি সরকার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।